আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। পাতেন্তে কোর্সের আজকে স্পেশাল, আজকে যে ক্লাসটা আমরা করাবো পাতেন্তে সম্পর্কে, যারা ইতালিতে বসবাস করেন বা ইতালিতে আছেন, যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভাবতেছেন, একেবারে নিউ, পড়াশোনা করবেন কিভাবে, কিভাবে স্টার্ট করবেন, পাতেন্তে সম্পর্কে জানতে চান, তাদের জন্য আজকের আমাদের এই অনলাইন ক্লাসটা। আজকের ক্লাসে দেখানো হবে আপনারা কি কি বিষয় নিয়ে পাতেন্তে তে পড়বেন, বা ড্রাইভিং লাইসেন্স নিতে হলে কি কি বিষয় জানতে হইব। এবং জিসান বাংলা স্কুলের আগামী কালকে নতুন একটা গ্রুপ চালু হইতেছে। তো নতুনদের উদ্দেশ্য করেই আজকের এই ক্লাসটা, নতুনরা কি কি জিনিস শিখবেন জানবেন, ওই বিষয়গুলো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের সাথে আছি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। তো আপনারা যারা ইতালিতে আছেন সবাই জানেন যে ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব অনেক বেশি, এবং সবাই এখন অনলাইনে পড়াশোনা করেই কিন্তু পাতেন্তে নিতেছে। তো সেক্ষেত্রে আপনারা ঘরে বসে পড়াশোনা করার একটা বড় সুযোগ পাইতেছেন আমাদের অনলাইন স্কুলে। যারা ব্যস্ততার কারণে ঘর থেকে বের হইতে পারেন না বা কাজের জন্য সময় পান না, তারাই কিন্তু ঘরে বসে ক্লাসগুলো করতে পারবেন। এবং একটা স্মার্টফোন, একটা মোবাইল ফোন ব্যবহার করে আপনারা অনলাইনে এই ক্লাসগুলো করতে পারবেন। সেক্ষেত্রে কম্পিউটারের প্রয়োজন হবে না, মোবাইলে থেকেই ক্লাসগুলো করা যাবে। আমরা আজকে যে লিসন শুরু করতেছি আপনাদেরকে নিয়ে, আমাদের সাথে আপনারা সপ্তাহে 7 দিনই অনলাইনে ক্লাস করতে পারবেন। রাত 9টা 10 মিনিটে আমরা এই জুম ক্লাসগুলো করাই। তো এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন, আপনারাও কিন্তু আমাদের সাথে ফেসবুকে কিছু ক্লাস আপনারা ফ্রিতে করতে পারবেন, যেগুলো আমরা ফ্রি আপনাদের জন্য উন্মুক্ত করব। আর আজকের ক্লাস হচ্ছে নতুনদের জন্য, যারা আসলে একেবারে জিরো থেকে শুরু করতেছেন। গ্রুপ এফ যারা ভর্তি হয়েছেন, রেজিস্ট্রেশন করছেন, আপনারা জানেন আগামীকালকে আপনাদের প্রথম অধ্যায় থেকে ক্লাস উদ্বোধন হবে, শুভ উদ্বোধনী ক্লাস। সো আপনাদেরকে যেগুলো দেখাবো, যে আপনারা মোবাইল এবং কম্পিউটার দিয়েও ক্লাস করতে পারবেন। আর জিসান বাংলা স্কুল যেহেতু একটা অনলাইন স্কুল, আপনারা পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো শহর থেকে আমাদের সাথে সরাসরি পার্টিসিপেট করতে পারবেন প্রতিদিন রাত 9টায়। এবং পাশাপাশি জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর চলতেছে। আমরা সে 2020 সালে যাত্রা শুরু করি, আজকে 2025। এই 5 বছরে অসংখ্য মানুষ আমাদের সাথে পড়াশোনা করে পাতেনটা পাইছেন, আপনারা পাবেন। আর এই জন্য যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আগামীকালকে আমাদের গ্রুপ এফ ওপেন করা হইতেছে, শুভ উদ্বোধন হবে। এবং এই কোর্সে যারা ভর্তি হতে চান বা ক্লাস করতে আগ্রহী, তাদের জন্য ভর্তি ফি মাত্র 120 ইউরো। 120 ইউরোতে আপনারা টোটাল 365 দিন অনলাইনে সরাসরি লাইভে থেকে ক্লাস করতে পারবেন। আর এই প্যাকেজের মধ্যে আপনারা পাবেন থিওরি এবং কুইজের ক্লাস লাইভ, এবং রেকর্ড ভিডিও ক্লাস পড়ব। যে কটা ক্লাস আপনারা লাইভে করবেন সেই কটা ক্লাসের ভিডিও রেকর্ড, এবং জিসান বাংলা অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের বাংলা নোট, মডেল টেস্ট পরীক্ষা, এবং মেয়েদের জন্য আলাদা ধরনের গ্রুপ। আমাদের স্কুলে মেয়েদের আলাদা একটা প্ল্যাটফর্ম আছে। তো পাতেন্তে নেওয়ার আগে সবাইকে যেটা মাথায় রাখতে হবে ভাই, ইতালিয়ান ট্রাফিক আইন কানুন খুব ভালো করে শিখতে হবে। এই জন্য থিওরি পড়তে হবে এবং কুইজ পড়তে হবে। অনেকে আছেন যারা জিজ্ঞেস করেন, ভাই থিওরি আবার কি? থিওরি বলতে আসলে কি বোঝানো হয়? সংকেত পরিচিতি, ট্রাফিক আইনের পরিচিতি। একটা রাস্তা একটা সংকেত দেখলেন, এই সংকেতের উপরে কয়টা আইন থাকতে পারে, সে সংকেতের উপরে কি কি প্রশ্ন আসতে পারে, ওগুলোর বিশ্লেষণ করাকে বলা হয় থিওরি। আর কুইজ বলতে বোঝানো হয় যে কোশ্চেন গুলো আমাদের কুইজ পরীক্ষায় আসে, সেগুলো কিছু থাকে সত্য বা কিছু থাকে মিথ্যা। তা আপনাকে অবশ্যই জানতে হবে কোন কুইজটা মিথ্যা বলছে আর কোন কুইজটা সত্য বলছে। তো ওগুলোর উপরে পর্যালোচনা, এই জিনিসগুলো আমরা ক্লাসের মাধ্যমে করাই। এবং এই জন্য আমাদের নতুন বেচের একটা ক্লাসের রুটিন করা হয়েছে। যারা লাইভে ক্লাস করতে আগ্রহী, আপনাদের জন্য সপ্তাহে 3 দিন গ্রুপ এফ এর ক্লাস আছে, সোম, বৃহস্পতি এবং রবি। এই 3 দিন আপনাদের হচ্ছে বাধ্যতামূলক বেসিক ক্লাস। আর এক্সট্রা ক্লাস যদি করতে চান সিনিয়র গ্রুপের সাথে, সন্ধ্যা 6টায় করতে পারবেন 5 দিন। এছাড়া যারা গ্রুপ ডি ফলো করেন, তাদের ক্লাস হলো বুধ, শনি এবং রবিবার, সন্ধ্যা 6টাও এক্সট্রা ক্লাস করা যাবে। আর যারা ব্যাডদে গ্রুপ বা পরীক্ষার্থী গ্রুপ, তাদের জন্য সপ্তাহে 5 দিন কুইজের ক্লাস থাকবে, শুধু কুইজের ক্লাস, প্র্যাকটিস ক্লাস, মঙ্গলবার, বুধবার, শুক্র, শনি এবং রবি, সন্ধ্যা 6টায় আরো 5 দিন। এই সুযোগ আপনারা নিতে পারবেন। তাছাড়া আমাদের স্কুলে সপ্তাহে 7 দিনই ক্লাস করতে পারবেন রাত 9টায়, যেহেতু 7 দিনই ক্লাস হয়। আর সপ্তাহে 5 দিন কুইজের ক্লাস করতে পারবেন। যারা পরীক্ষার্থী স্টুডেন্ট তাদের জন্য সন্ধ্যা 6টায়। মোট 12টি লাইভ ক্লাস কিন্তু প্রতিদিন করানো হইতেছে, মানে প্রতি সপ্তাহে 12টা লাইভ ক্লাস একমাত্র জিসান বাংলা স্কুলে করানো হয়। আপনারা হিসাব করে দেখেন যে আপনি মাত্র 120 ইউরোতে কিন্তু সপ্তাহে 7টা ক্লাস, মাসে প্রায় 52টা লাইভ ক্লাস করতে পারবেন, যদি আপনার সুযোগ থাকে
এভরিডে ক্লাস করার সুযোগ আছে 2 বেলা। এই সুযোগ আপনাকে কেউই দিবে না, এটা জিসান বাংলা স্কুলে আপনারা পাবেন। এবং আমাদের সাথে পড়াশোনা করে এ যাবত অসংখ্য মানুষ যারা প্রাধান্য পাইছেন, তাদের মতো ছেলে মেয়ে সবাই কিন্তু আপনার প্রাধান্য পাইতেছে পড়াশোনা করে। জাস্ট একটুখানি যদি আপনার আগ্রহ থাকে, আপনি যদি ডেলি 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনিও প্রাধান্য নিতে পারবেন অনায়াসে। তো এটা আসলে স্বপ্ন নয়, এখন এটা বাস্তব। শুধু আপনি ওইটা খুঁজে বের করবেন আর ক্লাস করতে হইব। ক্লাস না করলে আপনি পারবেন না। কারণ ক্লাসে যা শেখানো হয় এটা আপনি কোনো বইতে পাবেন না, কোনো অ্যাপেও পাবেন না যেটা ক্লাসে শিখতে পারবেন। এই জন্য লাইভে থেকে ক্লাস করার অপরন্ত সুযোগ আপনার কাজে লাগাতে পারেন। পাতেনটা বি দিয়ে আপনি সব ধরনের গাড়ি চালাতে পারবেন। আর এই জন্যই আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে সব ধরনের সুযোগ সুবিধা সবার জন্য রাখছি। এবং আপনাদের জন্য 365 দিনের যে সিলেবাস থাকবে, লাইভ ক্লাস 7 দিনে 7 দিন করতে পারবেন, ভিডিও রেকর্ড ক্লাস পাবেন, জিসান বাংলা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, এবং 25টা অধ্যায়ের উপরে নোট পাবেন, এবং মডেল টেস্ট পরীক্ষা ক্লাস পাবেন। এই সিলেবাস আপনারা আমাদের সাথে কমপ্লিট করতে পারবেন। এবং যারা ভর্তি হবেন তাদের জন্য 4 মাসের জন্য জিসান বাংলা অ্যাপ ফ্রিতে দেওয়া হবে। জিসান বাংলা অ্যাপ এটা একটা প্রাইভেট অ্যাপ। এই অ্যাপটা যারা ব্যবহার করতে চায় তাদের জন্য পেমেন্ট থাকে। আর যারা নতুন ভর্তি হয় তাদের জন্য 4 মাসের একটা ফ্রি প্যাকেজ থাকে। কোর্সে ভর্তি হবেন 120 ইউরোতে, আপনার 120-এর মধ্যে আপনি 60 ইউরোতে পাইতেছেন জিসান বাংলা অ্যাপ, 60 ইউরো ক্লাস করার জন্য। তো 4 মাসের জন্য টোটাল ফ্রি আমরা এটা দিয়ে দিতেছি প্যাকেজের ভিতরে। এবং এই অ্যাপ থেকে আপনার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে, যেখানে 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন থাকবে। 20 মিনিট সময়ের মধ্যে আপনি কিভাবে দিবেন আমরা আপনাদেরকে এগুলো দেখাবো। তো সেক্ষেত্রে 25টা অধ্যায়ের উপরে 7,500 কুইজ আছে, ওখান থেকে 30টা প্রশ্ন আসবে। এবং আপনি মোট যদি 27টা প্রশ্ন কারেক্ট করতে পারেন আপনি পরীক্ষা পাস করতে পারবেন। 3টার বেশি ভুল করা যাইব না। এবং পরীক্ষা পাস করার পর আপনাকে যে ফলিও রাজা দিবে ওটার মেয়াদ থাকবে 1 বছর। এই ফলিও রাজা দিয়ে আপনি ড্রাইভিং প্র্যাকটিস করতে পারবেন। ইতালিতে ফলিও রাজা ছাড়া বা ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় না। তো যারা পরীক্ষায় পাস করে থিওরি পরীক্ষায়, তারা ফলিও রাজা পায় 1 বছরের জন্য। এই 1 বছরের মধ্যে আপনি যেই কোনো 1 মাসের মধ্যে পরীক্ষা দিতে পারবেন। আর পাতেন্টটা পাওয়ার পর ওটার মেয়াদ থাকবে 10 বছর। 10 বছর পর পর আপনি রিনিউ করবেন। তো যাই হোক, যারা নতুন তাদের জন্য আমাদের স্কুলের গুরুত্বপূর্ণ যে সব ধরনের নোট দেওয়া হয় সেগুলো আপনারা পড়বেন। সেগুলো আপনারা নোট করে নেবেন যেগুলো আপনাদের পাঠানো হয়। তারপরে বিভিন্ন সংকেতের উপরে আমরা ক্লাস করাবো, ওইগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পড়বেন। যে সংকেতগুলো ছবি আপনাদেরকে পাঠানো হয়েছে সেগুলো ফটোকপি করবেন, এবং সেগুলোর নাম শিখবেন। ধাপে ধাপে আমরা আপনাকে পড়াবো কোনটা কোন কাজে লাগে, কোন অধ্যায়ে কোন সংকেত থাকে। এগুলো স্টেপ বাই স্টেপ শিখাইতে হয়। একদিনে কেউ এগুলো মনে রাখতে পারবেন না। রাস্তায় গাড়ি চালানোর নিয়ম, সড়ক পরিচিতি, রাস্তা কি, কারের জায়গা কি, এগুলো সম্পর্কে জানা, যানবাহন সম্পর্কে জানা, এবং রাস্তার মধ্যে যে পার্থক্যগুলো আছে এগুলো সম্পর্কে জানা। একটা রাস্তায় আমরা অনেকগুলো অংশ পাইতে পারি। ফুটপাত পাইতে পারি, সাইকেলের গলি পাইতে পারি, ক্যারেজ ওয়ে পাইতে পারি, ওভারটেক করার গলি পাইতে পারি, গাড়ি চালানোর গলি পাইতে পারি, ইমার্জেন্সি গলি, পিস্তা শিখলা বিলে, পেঁচালদি সস্তা, পার্কিং করার জায়গা, বাঙ্কিনা। এই যে অংশগুলো দেখতেছেন এগুলোর নামও কিন্তু জানতে হইব, যেগুলোর সাথে আপনাদেরকে আগামী ক্লাসে আমরা পরিচয় করাই দিব। এখন আপনি পাতেনটা নিতে চান কিন্তু আপনি পড়াশোনা বুঝেন না, আপনাকে পড়াশোনা বোঝার চেষ্টা করতে হইব। প্রথম অধ্যায়টা ভালো করে পড়তে হবে, রাস্তার পার্থক্যগুলো জানতে হইব। একটা রাস্তার মধ্যে কারের যেটা থাকে তার নাম হলো রাস্তার মূল অংশ যেখানে গাড়ি চলে, কোর্সিয়া, যেখানে গাড়ি একটা লেন দিয়ে একটা গাড়ি চলে। তারপরে কোর্সিয়া ইমার্জেন্সি, ইমার্জেন্সি গাড়ি পার্কিং করার জায়গা, কোর্সিয়া রিজার্ভাতা, রিজার্ভ করা গলি। এভাবে প্রত্যেকটা অংশের নাম আছে যেগুলো আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হইব। রিজার্ভ করা গলি, তারপরে আছে স্পেশালিস্ট জাতা, বিশেষ গলি, তারপরে আছে আসেলারেশনে, বড় রাস্তায় যাওয়ার গলি, তারপর আছে দেশেলারেশনে, ছোট রাস্তায় যাওয়ার গলি, তারপর আছে ইতারজন ইনক্রোশার রাজু, চৌরাস্তা, তারপরে আছে ইতারজন ইনক্রোশা লিভেল স্পালসাতি, ফ্লাইওভার। এখন আপনি বাতিনটা নিতে চান কিন্তু আপনি রাস্তার এই মোট 9টা অংশের নামই জানেন না, তাহলে কি আপনি বাতিনটা নিতে পারবেন? বলেন তো ভাই আপনারা। হ্যাঁ, যারা লাইভে আছেন, সম্ভব না। সম্ভব আপনি না ভাই। বাতিনটা নিতে চান না, কিন্তু সম্ভব রাস্তার না। নামই জানেন না, রাস্তার অংশের নামই জানেন না। আপনি জানেন না যে প্রথম অধ্যায় যে পড়ানো হইব সে অধ্যায়ের মধ্যে কি কি আছে। মোট 21টা আর্টিকেল আছে, 21টা আর্টিকেলের নাম জানতে হইব। এই রাস্তার ভিতরে বাঙ্কিনা থাকে কোথায়, এই রাস্তার ভিতরে ইমার্জেন্সি গলি কোথায়, রাস্তার ভিতরে কারের যাতা কোথায়, কারের যাতার কাজ কি, গলির কাজ কি, পিস্তা শিখলা বিলেতে কারা যাইতে পারবো, ফুটপাতে কারা যাইতে পারবো। এগুলো কিন্তু আপনারা শেখানোর ব্যাপার আছে। যেমন এখানে একটা ছবি দেখতেছেন, রাস্তার মূল অংশকে বলা হয় কারের যাতা, তার ভিতরের অংশকে বলা হয় কোর্সিয়া। এই রাস্তার মধ্যে 2টা গলি আছে, 2টা কোর্সিয়া আছে। আবার রাস্তার মধ্যে একটা সীমানা আছে সাদা রঙের, ওই সীমানার বাইরের অংশকে বলা হয় বাঙ্কিনা, যেখানে গাড়ি ঘোড়া চলে না।
তো আমরা এগুলো আস্তে আস্তে শিখবো, ক্লাসের মাধ্যমে শেখানো হইব কারের যাত্রা কাকে বলে, যে কারের যাত্রা যানবাহন মানুষ চলতে পারে, গাড়ি চলতে পারে। হ্যাঁ, তারপরে রাস্তা বড় হইলে সেখানে রাস্তার মধ্যখানে ডিভাইডার থাকে, এটার নামে স্পার্টি ট্রাফিক হয়। তারপরে বিভিন্ন গলি থাকে, অনেকগুলো গলি থাকে, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে পরিচিত করাই দিব আপনাদের। ইমার্জেন্সি গলিতে কেউ গাড়ি চালাইতে পারবে না, ইমার্জেন্সি কারণ ছাড়া, বা পুলিশ ছাড়া অ্যাম্বুলেন্স ছাড়া কেউ চালাইতে পারবো না, এগুলো আমরা জানবো। বড় রাস্তা ঢোকার গলি বের হওয়ার গলিকে বলা হয় আসেলারেশিওনে বা দেশেলারেশিওনে। এবং একটা গলির মধ্যে একটা গাড়ি চলতে পারে, এগুলো কিন্তু পরিচয় করে দেওয়ার আছে। তারপর রাস্তার ভিতরে একটা রাস্তাকে অনেকগুলো কারের যাতে ভাগ করা যাইতে পারে। এখানে তিনটা কারের যাতে আছে, এক দুই তিন। হ্যাঁ, যেগুলো আলাদা আলাদা ভাবে গাড়ি চলে। একটা রাস্তায় সাইডে যে কিনারা থাকে তাকে বলা হয় বাঙ্কিনা, আমরা এগুলো নামও জানি না। রাস্তার মধ্যে থাকতে পারে ফুটপাত, যেখানে মানুষ হাঁটে। রাস্তার মধ্যে থাকতে পারে আরিয়া পেদোনার, যেখানে এই মানুষ হাঁটাহাঁটি করে। রাস্তার মধ্যে থাকতে পারে সালভাজেন্তে, মানে বা ট্রাম বা বাস থেকে নামার জায়গাটা, ওঠানামা করার জায়গা। রাস্তার মধ্যে থাকতে পারে যে এটা সালভাজেন্তে। তারপরে রাস্তার মধ্যে থাকতে পারে জেব্রা ক্রসিং, যাকে বলা হয় আত্রাভেসামেন্তো পেদোনালে। রাস্তার ভিতরে থাকতে পারে আত্রাভেসামেন্তো শিক্রাবিলে, সাইকেল ক্রসিং, যেখানে সাইকেল পারাপার হয়। রাস্তার মধ্যে থাকতে পারে পাঁচশো কারাবিলে, ব্যক্তিগত গ্যারেজ, যেখানে ব্যক্তিগত গাড়ি ঢোকে বা বের হয়। রাস্তার মধ্যে থাকতে পারে ইজোলা দি ট্রাফিকো, আইল্যান্ড। রাস্তার ভিতরে থাকতে পারে পাঁচসার্জো লেভেল রেল গেট। রাস্তার ভিতরে থাকতে পারে মানে রেল গেট এর মানে এখানে যা এখানে ব্যারিয়ার নাই, ব্যারিয়ার ছাড়া সেন্সা বারিয়ারে। রাস্তার মধ্যে থাকতে পারে জোনা ট্রাফিক ও লিমিটাতো, ট্রাফিক জোন। এগুলোর সাথে আমরা আপনাদেরকে আগামী ক্লাসে পরিচয় করে দিব। আজকে জাস্ট আমি দেখাই দিতেছি কি কি বিষয় থাকতে পারে। আসলে আমরা যে পাতেনটা নিতে চাই, আমরা কি আসলে কি নিয়ে পড়ানো হবে সেটা কি জানি? রাস্তার ভিতরে ট্রাফিক জোন থাকলে আমরা কি করতে পারবো? যাইতে পারবো না সেখানে। একটা নির্দিষ্ট সময় যাইতে পারবো, সব সময় যাওয়া যাবে না। রাস্তার ভিতরে চৌরাস্তা থাকে, অনেকগুলো রাস্তা একসাথে মিলিত হয়, সেটা সমান হইতে পারে, উঁচা নিচা হইতে পারে। এটা হলো সমান, যাকে বলা হয় রাজো। রাস্তার ভিতরে উঁচা নিচা ফ্লাইওভার থাকতে পারে, যার নাম হলো লিবেল ইসপাল সাথী, এরকম ফ্লাইওভার। রাস্তার ভিতরে গতিসীমা পার্থক্য আছে। শহরের ভিতরে গতি হলো 50 সর্বোচ্চ, শহরের বাইরে হলে 90, প্রিন্সিপালের রাস্তা হলে 110, আর আউট রাস্তা হলে 130। এখন আমরা অনেকেই কিন্তু জানি না রাস্তার ভিতরে গতির পার্থক্য আছে। সবাই কি জানি আমরা? বলেন তো ভাই, না। কোন রাস্তা কতটুকু গতি আছে আমরা অনেকে জানি না। তার মানে পাতেন্টের সাথে অনেক কিছু বিষয় রিলেটেড। শুধু ড্রাইভিং করতে জানলেই কিন্তু ড্রাইভার হইতে পারবেন না। ইতালিতে কোন রাস্তায় কোন আর্টিকেল গুলো আছে আপনাকে চিনতে হবে। শহরের ভিতরে একটা, শহরের বাইরে আর একটা, আউটিস্ত্রাদায় একটা, প্রিন্সিপালের রাস্তায় একটা। অনেকে প্রিন্সিপাল রাস্তার নাম কি এটাই জানেন না, আউটিস্ত্রাদা কাকে বলে জানেন না। তো এখন আপনি বলেন, আমাদের জানার অনেক কিছু আছে না? আউটিস্ত্রাদা বলতে বোঝানো হয় হাইওয়ে রোড, যেখানে সর্বোচ্চ 130-এ গাড়ি চালাতে পারবেন। ওই রাস্তার কালারটা হয় এরকম সবুজ। এখানে যে কোনো গাড়ি যাইতে পারবো না, এখানে যাইতে হলে অন্তত একটা যোগ্যতা লাগবে। এবং এখানে শুরু এবং শেষ আছে। হ্যাঁ, আবার ইস্ত্রাদ এক্সপ্রোনা প্রিন্সিপাল 110-এ গাড়ি চালাতে পারবেন সর্বোচ্চ। ওইখানেও সবাই যাইতে পারবো না, ওই রাস্তার কার্তেল গুলো হবে ব্লু, এরকম ব্লু শুরু এবং শেষ থাকতে পারে। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হইব। আমরা আজকের যে ক্লাসটা আপনাদেরকে করাইতেছি, আজকে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাবো, যেগুলো আপনাদের দেখা দরকার। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা যারা লাইভে আছেন, ক্লাসটা কি উপভোগ করতেছেন? সবাই কি আমার কথা বুঝতেছেন বা শুনতেছেন? জি জি ভাই, ভাইয়া শুনতেছি। শুনতেছেন। যারা জি। নতুন তাদের জন্য আজকের এই লিসনটা অনেক ইম্পর্টেন্ট। এই লিসনটা হচ্ছে আপনাদেরকে এটা দেখানো যে আপনারা আসলে কি নিয়ে পড়বেন, কি নিয়ে পড়বেন, এবং আগামীকালকে দেখানো হবে কিভাবে পড়বেন। এবং আজকে আরো কিছু দেখাবো আপনাদেরকে, কুইজের ক্লাস করাবো, যে পাতেন্তে পড়াশোনা যে করবেন এগুলোর উপরে কুইজ কিভাবে আসে। তো এটা সবার জন্য একটা ইন্ডিভিজুয়াল উন্মুক্ত ক্লাস, আমরা কি নিয়ে পড়বো এবং কিভাবে পড়বো তার একটা গাইড আপনাদেরকে দেওয়া। তো নতুনরা যারা আছেন একটু ভালো মনোযোগ দিবেন। আর এখন যারা সিনিয়র আছেন, আমি তাদেরকে ডাকলে আপনারা তারা কিন্তু পার্টিসিপেট করবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন একটা পিডিএফ দেখাবো, যেখানে স্ত্রাদা নিয়ে আলোচনার যে অংশটা আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো তারই একটা ছবি। দেখেন, রাস্তা বলতে বোঝানো হয় যেখানে সবার জন্য উন্মুক্ত। সেক্ষেত্রে একটা রাস্তার ভিতরে আপনি পাবেন বাঙ্কিনা, কোর্সা দি ইমার্জেন্সা, কারেজ্জাতা, হুম, মার্শা পিয়েদি, পিস্তা সিক্লাবিলে, কোর্সে দি মার্শা এবং কোর্সে দি সোরপাসো। এই যে অংশগুলোর নাম, এগুলো ইতালিয়ান ভাষায় কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে আগে। বাঙ্কিনা, কোর্সে দি ইমার্জেন্সা,
Carreggiata, Spartitraffico, Corsia di Marscia, Corsia di Sorpasso, হ্যাঁ, তারপরে বাঙ্কিনা এবং সরি মার্শাপিয়েদি এবং পিস্তাচি গ্লাবিলে। তো এই অংশগুলোর নামের সাথে আমাদের প্রথমে পরিচিত হইতে হইব, কারণ এগুলোর উপরেই কিন্তু আমাদের কুইজ আলোচনা হয়। এবং এই পুরো অংশকে বলা হয় রাস্তা, স্ত্রাদা। এই রাস্তাকে ভাগ করলে আপনি বিভিন্ন অংশ পাইবেন। এর মধ্যে কারের দেখতেছেন আপনারা, ওইটাকে বলা হয় রাস্তার মূল অংশটা, যেখানে গাড়ি চলে, শুধু গাড়ি চলে। এখন এই রাস্তার ভিতরে কারের যদি ভাগ করেন, তখন রাস্তার ভিতরে এরকম স্পার্টি ট্রাফিকও থাকবে, সবুজ চিহ্ন। তো এখানে দুইটা সবুজ চিহ্ন আছে। তাহলে এখানে আমরা এখন দেখেন কয়টা কারের পাইতে পারি। সবুজ চিহ্ন দিয়ে কিন্তু কারের ভাগ করে। এখানে যদি আপনি দেখেন, এই পর্যন্ত একটা কারের যাত্রা নাম্বার 1। আবার এই সবুজ দাগ থেকে এই সবুজ দাগ পর্যন্ত একটা কারের যাত্রা নাম্বার 2। এই সবুজ দাগ থেকে এই পর্যন্ত একটা কারের যাত্রা নাম্বার 3। তার মানে একটা রাস্তায় আমরা কয়টা কারের যাত্রা পাইলাম? তিনটা। 3টা। তিনটা। কিন্তু এই লিসন পড়ার আগে কি আমরা জানতাম রাস্তার মধ্যে কারের যাত্রা আছে? না। তিন। না। একটা রাস্তাকে কারের যাত্রা দিয়ে ভাগ করা যায়, কারের যাত্রা দিয়ে ভাগ করার পর আবার গলি দিয়ে ভাগ করা যায়। সীমানা, এটা হলো মেইন সীমানা। মেইন সীমানার পরে আবার নিজস্ব সীমানা, যে কোন রাস্তা দিয়ে গাড়ি, কোন গলিতে গাড়ি চালাইবো, কোনটাতে ওভারটেক করবো। এগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিব ইনশাল্লাহ। এরপরে দেখেন, তারপরে strada a doppio senso di circolazione con quattro corsie। যদি একটা রাস্তা দ্বিমুখী হয়, তাহলে কি হতে পারে, যে দুইটা করে গলি থাকতে পারে যাওয়ার জন্য, দুইটা করে গলি থাকতে পারে আসার জন্য। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই রাস্তায় কয়টা কারের যেতে আছে? একটা। একটা কারের একটা। জাদা টোটাল। একটা। এবং একটা কারের জেতার মধ্যে মাঝখানে ডবল চিহ্ন আছে, ওই ডবল দাগ থাকলে আপনি যেটা ধরবেন ওই রাস্তাটা দ্বিমুখী। ওকে। রাস্তার মাঝখানে কন্টিনিউ দাগ থাকলে কি হবে? দ্বিমুখী। 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 তো এখানে দুইটা গলি আছে যাওয়ার জন্য, এখানে দুইটা গলি আছে আসার জন্য। এই সাইড দিয়ে আপনি যাইবেন আর এই সাইড দিয়ে আমি আসবো। তার মানে আপনি যদি গাড়ি চালান তাহলে নর্মালি ডান দিকে চালাইবেন, আর যদি ওভারটেক করেন তাহলে বাম দিকে। বাম দিকে। হ্যাঁ, আবার এখানেও সেম, এখানে গাড়ি চালাবেন ডান পাশে, ওভারটেক করতে গেলে বাম পাশে। তার মানে এই দুইটা গলি আপনার জন্য বরাদ্দ আর এই দুইটা গলি আমার জন্য বরাদ্দ। এভাবে কিন্তু রাস্তার ভাগ হয়। আমি আপনাদেরকে কেন এগুলো আগে দেখাইতেছি, দেখেন। আমি আপনাকে অনেক আলোচনা করবো, আপনি রাস্তা কি সেটাই বুঝলেন না, গলি কি সেটাই বুঝলেন না, দূর প্রেসেন্স কি বুঝলেন না, তাহলে কি কুইজ বুঝবেন আপনারা? না। জি না। তারপর দেখেন, স্ট্রাদা দোপিও সেন্সো সেন্সো দি circolazione con sei corsi। এই রাস্তাটা দ্বিমুখী। কিভাবে চিনবো আমরা দ্বিমুখী? মাঝখানে সোজা লম্বা দাগ আছে, হ্যাঁ, এটা থাকলে আমরা দ্বিমুখী ডিভাইডেড বুঝলাম। আছে। কিন্তু এবার দেখেন, যাওয়ার জন্য গলি সংখ্যা 1 2 3, আসার জন্য গলি সংখ্যা 1 2 3, কয়টা হইলো মোট? ছয়টা। 6টা। তার মানে যাওয়ার জন্য 3টা আর আসার জন্য 3টা, নাকি? জি। এখন ডান পাশে গাড়ি চালাবেন, আরে বাকি দুইটা গলি দিয়ে কি করতে পারেন? তোর পাঁচ সারে করতে হবে। ওভারটেক করার জন্য বা সোরপাসা করার জন্য লাগতে পারে, নাকি? ওকে। এবার দেখেন আরেকটা পার্থক্য দেখাই। এই রাস্তার মধ্যে মোট কয়টা কারের যেটা আছে এখন দেখেন তো। তিনটা। এক তিনটা দুই ভাইয়া। আর দেয়াল আছে কয়টা? দেয়াল আছে এই রাস্তায় দেয়াল একটা। আছে কয়টা? দেয়াল আছে দুইটা একটা। ভাইয়া। দুইটা। দুইটাই। সবুজ চিহ্নকে বলা হয় দেয়াল দুইটা। বা স্পার্টি ট্রাফিক। এই দুইটা। দুইটা দেয়াল থাকার কারণে 3টা কারের যেতে হয়ে গেল, ট্রাফিক। নাকি? আর কুর্সিয়া বা গলি কয়টা আছে এই রাস্তায়? চারটা। হ্যাঁ, আটটা ভাইয়া। 8টা। আটটা। আটটা। দুইটা আছে এখানে, হুম। 4টা আছে মাঝখানে, আর এখানে আছে আরো দুইটা। কত হইলো? আটটা। 2 আট। 4 আটটা। 2। আট। মাঝখানের কারের সাথে কয়টা গলি আছে? চারটা। চারটা। চারটা ভাইয়া। এবং এই মাঝখানের কারের সাথে কয় মুখী? দুই মুখী। দ্বিমুখী। চব্বিশ সেন্ট দ্বিমুখী, ভাইয়া। কারণ ওখানে তৃতীয় সেন্স। ডবল দাগ আছে, কন্টিনিউ দাগ আছে। গুড, এই তো চিনতে পারতেছেন। দ্বিমুখী। হ্যাঁ। এবার আপনারা দেখেন, এগুলো ছিল রাস্তার পরিচয়। এখন এখানে আমরা কিছু সংকেত পরিচিতি আপনাদেরকে দেখাম। এই সংকেতগুলোকে বলা হয় সিনিয়ালিটি পেরিকোলো, মানে বিপদ সংকেত। যখনই আপনারা এই সংকেতগুলো দেখবেন, তখন এই সংকেতগুলো হয়ে যাব কি আপনার জন্য বিপদ, পেরিকোলো। এখন এগুলোর নাম তো বিপজ্জনক। আমরা সবাই জানি না, জানি? বলেন তো। জানি। জানি না। না। তো আপনাদের সিনিয়র গ্রুপ থেকে একজন আপু কথা বলবেন, আমাকে এগুলোর সাথে পরিচয় করে দিবেন। মেয়েদের মধ্যে একজন কে বলতে চান কথা? ধন্য গ্রুপ থেকে একজন কথা বলবেন, আপুরা, সিনিয়র গ্রুপ।
যাদের স্পিকার অন অফ করেন, মেয়েদের গ্রুপ থেকে একজন কথা বলতে চান কি? মেয়েরা, সিনিয়র গ্রুপ থেকে শুনতেছেন? ভাইয়া, জি ভাইয়া। ওকে, সাথী আপু আপনাদের সাথে এই সিনিয়রিটি পেরিগুলোর নামগুলোর সাথে পরিচয় করাই দিবে। এগুলোর নাম কি? আপনাদেরকে শুরু থেকে একটা একটা করে নাম বলেন তো দেখি, আপনি বলতে পারেন কিনা সিগন্যাল থেকে। জি ভাইয়া, প্রথমে আছে এস্ট্রাদা দি ফরমাতা, তারপরে দোসো, কুনেত্তা, কুরবা আ destra, curva a sinistra, doppio curva prima a destra, doppio curva prima a sinistra, passaggio livello senza con barriere, semi barriere, senza barriere, binari, ক্রোশে সান্তা আন্দ্রেয়া। জি জি ভাই, croce di Sant'Andrea, Andrea, doppio, doppio, দোপিও ক্রোশে সান্তা আন্দ্রেয়া। জি ভাইয়া, pannello distanziometrici, attraversamento tranvario, attraversamento pedonale, দাঁড়ান একটু, হ্যাঁ। এরপরে আচ্ছা না, এখানে attraversamento ciclabile, এই যে এখানে। তারপরে তারপরে এটা হচ্ছে ডিসেজা পেরিকোলোজা, সালিতা পেরিকোলোজা, এস্টেটোয়া সিমিট্রেচা, এস্টেটোয়া সিমিট্রোচা সিনিস্ট্রা আদেস্ট্রা, পন্তে মোবিলে, গুড। আচ্ছা এরপরে বাঙ্কিনা পেরিকোলোজা, ইস্ট্রোশিপোলে, আতেনসিওনে ai bambini, domestici salvatici, এখানে নাম হলো পেরিকোলো দি আনিমালি দোমিস্তিসি, যেখানে জি ভাই, গৃহপালিত প্রাণী আসতে পারে, বিপদ বিপদ চিহ্ন। বলেন। এটা হচ্ছে animali, Salvatisi Bagan. তালপাতিসি বাগান্তি। জি ভাই, ভয় পেন না, salvatici বলেন, পালি পারতেছেন, ভয় পেন না, বলেন। doppio senso, rotatoria, banchina portuale, পিয়েত্রো, এটা নামটা পুরা মনে নেই আর কি, পিয়েত্রো, পেরিকোলো দি পিয়েত্রা, জি পিয়েত্রিস্কো। ভাই, caduta massi sinistra, caduta massi destra, semafori verticale, semafori orizzontale, aeroplani, বাসা কোতা। basta কথা, তারপরে vento laterali, pericolo incendio, antipericoli, strada lavorativi, লাবোরাইন করছো। lavori in corso, আর জি ভাই, এটা সেমাফোরি lavori in corso, হ্যাঁ, প্রেয়াভিজো, লাবোরাইন preavviso। করছো, সিমাফ্রা। ভেরি গুড আপু, সুন্দর হয়েছে। মানে আপনারা যারা এখন পড়াশোনা করে ফেলাইছেন তারা কিন্তু সংকেত গুলো দেখেই চিনতে পারতেছেন, কিন্তু যারা নতুন তারা কি এগুলোর নাম সম্পর্কে জানে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু নাম সব মনে রাখার অভ্যাস করতে হবে, ক্লাস করতে হবে, এই জন্যই। তারপরে দেখেন, আমি এখন আরেকটা সংকেতের সাথে পরিচয় করাই দিব, প্রেসক্রিপশনের সংকেত। সেগুলো কি? সিনিয়রিটি দ্বিতীয়ত নাকি? এই দ্বিতীয়ত সংকেত ছেলেদের গ্রুপ থেকে একজন পড়ে শোনাবেন নামগুলো, দেখি বলতে পারেন কিনা। সিনিয়র গ্রুপ, I am ছেলেরা Kibrievoli. বলেন। Divieto di transito, poi senso abitato, divieto di sorpasso, poi divieto di distanza 70 metri, ডিস্টেন্সা মিনিমো, সেটার না, ডিস্টেন্সা distanza মিনিমো। minimo, distanza minimo, poi massima velocità 80, poi divieto di acustico, ক্লাকসন। clacson, poi divieto di merci pericolosi. ন, এখানে কি বলছে? দিবে di ট্রানজিটো আউতো কার্রো, সোরপাস আউতো কার্রো, দিবে সোরপাস আউতো কার্রো, আউতো কার্রো এখানে ওভারটেক করতে পারবে না। Oh, sorry, bhaiya.
poi divieto di transito trazione animale, divieto di transito pedonale, divieto di transito bicicletta, divieto di transito motocicli, divieto di transito braccia, veicoli a braccia, veicoli a braccia, divieto di transito autoveicoli, divieto di transito filobus, autobus, autobus, no filobus। autobus, হুম, তারপরে divieto di transito au- eh, autocarro autocarro che è superiore superiore a 3,5 tonnellate, 3.5 টনের বেশি autocarro নিষেধ। corretto হয়েছে divieto di autocarro 6,05 tonnellate, corretto হয়েছে divieto di transito autotreno, হোয়াটসঅ্যাপে নক করে। poi divieto di transito agricole, macchine agricole, divieto di transito merci pericolose, divieto di transito veicoli che fiamma explosivo, Facilmente infiammabile, esplosivi, এটা হলো fiamma এক্সপ্লোসিভ বিস্ফোরক। explosive, divieto di transito contemporanea, কন্টামিনানো l'acqua, দিবে ট্রানজিত আই বি contaminare গুলিকে l'acqua, কন্টামিনানো l'acqua, পানি দূষণ contaminare করে। l'acqua. ওকে ভাই, থ্যাংক ইউ। আরেকজন ছেলেদের গ্রুপ থেকে বলেন তো বাকিগুলো। আরেকজন ছেলেদের গ্রুপ থেকে নাম বলেন, সিনিয়র গ্রুপ থেকে। ভাই হাসিবুল। ভাই শুরু করি, ভাই এটি তো বলছো নিষেধ যেগুলো বলেন দিবে এখান তো থেকে। হ্যাঁ, দুয়ে বেরগুলা মিলিমেট্রি লুঙ্গেস লুঙ্গেস দিবে তো 3,5 metri altezza, diventa autocarri 10 metri larghezza, anche লুঙ্গেসা diventa lunghezza, diventa 7 tonnellate, ট্রানজিত ভেহিকলি 7 টনের লাতে, 7 টনের বেশি গাড়ি যেতে পারবো না, সুপিরিয়র 7 টনের লাতে। তারপরে rimorchi 2,5 tonnellate, diventa রিমোর কি না, দ্বিবীয় ট্রানজিত আই ভেহিকলিকে আননো মাসে, হ্যাঁ, massa, প্রিয় কারিকাতে দুয়ে ভেরিকুলার সিংকে টনের লাতে, অর্থাৎ তার পিছনের ওজন যদি আহ, আসছে, যদি ওজন বেশি হয় 2.5 টনের, তারাই তাকে নিষেধ করে। তারপরে per Inesio Via libera, বিয়া লিবেরা, via libera, eh, fine 50 via libera, ন no? Limite ফিনে divieto di লিমিতে মাসিমো দি ভেলোসিতা। massimo di libera, তারপরে anche sorpasso, no? ফিনে fine দিবেতে দি সোরপাসো, divieto sorpasso, ফিনে দিবেতে দি সোরপাসো fine autocarro, autocarro, divieto divieto sosta, eh, Divieto di fermata, দিবেতে divieto দি ফেরমাতা। fermata, parcheggio, হুম, 300 metri via prima di পার্কের জো parcheggio, dopo 300 parcheggio, মেত্রি, 300 মিটার পরে metri, পার্কের জো আছে। তারপরে sì. Cassa carabile, ওকে, হাসিবুল ভাই, দেখছেন ছবি দেখে নামই বলতে পারতেছেন না, তাহলে কুইজ পরীক্ষা কি আসলে পাস করা যাবে? জি না ভাই। অনেক গাবলা আছে। আচ্ছা, এবার মেয়েদের গ্রুপ থেকে একজন আপু, শুনি কে সাহসী ব্যক্তিটা, কে শুনি, সব নাম একদম ছোটস্থ বলতে পারবেন। আমি আপনাদেরকে আজকে পার্টিসিপেট করার সুযোগ দিতেছি, নাম দেখে বলতে হবে কে আছেন সিনিয়র গ্রুপের। মেয়েদের মধ্যে যারা সিনিয়র গ্রুপে আছেন নাম বলেন। মেয়েরা কি শুনতেছেন নাকি আপনারা ভয় পেয়ে গেছেন? আজকের ক্লাসে সবচেয়ে সহজ ক্লাস। আপনারা বাসায় পড়াশোনা করেন, জিজ্ঞেস করলে আপনাদের কোথায় পারি না, এটা কেমন কথা হইলো? পলি খান, ভাইয়া ভাইবা, আমি ready।
ভাইয়া আমি একটু বাহিরে গাড়ির শব্দ এই জন্য বলতেছি না, নাইলে বলতাম ভাইয়া। আচ্ছা, সাবরিন আপু আমাদেরকে নাম বলে শোনাবে। এই ভাইয়া আমি বলি। সিগন্যালিটি অব্লিগো বাধ্যতামূলক সংকেত, এগুলোর সাথে পরিচয় করাই দেন। নামগুলো কি হতে পারে? ভাইয়া প্রথমটা direzione obbligatoria diritto, direzione obbligatoria a sinistra, direzione obbligatoria destra, তারপরে 4 নাম্বারটা হলো direzione previso di প্রেয়াভিজো। direzione obbligatoria a destra, তারপরে ওটা previso di direzione obbligatoria a sinistra, সিনিস্ট্রা। sì, direzione consegnata a destra e a sinistra, direzione, কনসেন্টিতে, কনসেন্টিতে ok, দুই দিকে তারপর যাওয়া যাবে। ভাইয়া direzione consentite diritto e destra, তারপর ভাইয়া direzione consentite diritto e sinistra, তারপরে ভাইয়া passaggio obbligatorio a sinistra, passaggio obbligatorio a destra, passaggi consentiti, পরে এটা rotatoria, limite minimo di velocità, fine di limite minimo di velocità, ওকে, গুড। তারপরে পরে তো ভাইয়া আসে নাই। এই যে Ah, catene da obbligatorio, তারপরে percorso pedonale, fine di percorso pedonale, pista ciclabile, fine di pista ciclabile accanto al marciapiedi, ভাই এটা এটা হবে না? একান্ত, ঠিক আছে, এটা এটা একান্ত। এরপরে এটা হলো percorso unico pedonale e ciclabile, ওকে, গুড। তারপরে এই যে এখানে আছে, এখান থেকে, যেখান থেকে, ভাইয়া এই কাতেনেরটা না, না না, এই নিচে এখান থেকে। সমাসেলা থেকে হুম। fine del percorso unico pedonale e ciclabile, percorso riservato lì animale e sommasella, fine di percorso riservato lì sommasella, উম তারপর ভাই এটা কি জানি বলে, দোকানালে, কি দোকানালে জানি, না, দোয়া নেই, এর অর্থ হলো শুল্ক দেওয়া, যেমন শুল্ক দেয়। জি ভাই এটা কি জানি বলে, দোকানালে, দোয়া নেই, দোকানা দোয়া নেই। doganaduale, e alta di polizia, alta di stazione, আলত পুলিশি, আলত স্টেশনে। alta আলত পুলিশে polizia, মানে পুলিশের অ্যালার্ট, আর আলত স্টেশনে মানে যেখানে আলত ইস্তারাদার গেট। জি এগুলো ভাই হচ্ছে বাধ্যতামূলক চিহ্ন, যেখানে আমাদেরকে এগুলো থামতে, পালন করতে হবে। ওকে, এগুলো পালন করতে হবে। ওকে আপু, যে দুইটা এই যে তিনটা হলো গুরুত্বপূর্ণ সংকেত। এগুলো দেখতে দ্বিবিহত চিহ্নের মতো মনে হয়, কিন্তু দ্বিবিহত না, অব্লিগো, যেখানে আমাদের গাড়ি থামাইতে হবে। ওকে, এরপর আছে প্রেসিডেন্সি অধ্যায়, যেটা গতকালকে পড়াইছিলাম। ছেলেদের গ্রুপ থেকে আরেকজন নাম বলেন, ছেলেদের গ্রুপ থেকে নাম বলেন, যেগুলো এই নামগুলো বলে শোনাবেন। কেউ না থাকলে আমি কি দিয়ে বলতে পারবো? আপনি দিচ্ছেন, আরেকজনকে সুযোগ দেন। ভাই রাসেল। রাসেল ভাই। আমরা পার্টিসিপেট করি, আপনাদের কাছে সাহসের পরীক্ষা না হইতেছে। আপনারা যে বলেন যে পরীক্ষা হলে যাইবেন, তো একটা সংকেত দেখে যদি আপনারা উত্তর দিতে না পারেন, না চিনেন, তাহলে আপনারা কিভাবে পরীক্ষার হলে যাইবেন আমাকে বলেন, বলেন রাসেল ভাই। জি ভাই সম্ভব না ভাই, হুম। পড়াশোনা করতেই হবে ভাই, আপনি যেভাবে বলেন। ভাইয়া কোন গ্রুপ? রাসেল ভাই বলতেছিলেন না, বলেন। জি ভাই, প্রথম রয়েছে ভাই দারে দারে প্রেসিডেন্সা, তারপরে তারপর হয়েছে ভাই স্টপ, তারপরে হয়েছে ভাই dopo 320 metri, dare precedenza 320 metri. sì, poi stop 320 metri, পরে dare presidenza a destra, তারপরে হচ্ছে ভাই তার Dare প্রেসিডেন্সি precedenza, dare presidenza ভাই একটার পরে আরেকটা আর কি কি বলে? alternati, তারপরে Fine della presidenza, হুম,
তারপরে বাইরে abbiamo presidenza a destra a দিরি- sinistra. diritto Diritto di di, presidenza. diritti di presidenza a destra a sinistra. Diritti Bravo. di presidenza a sinistra, destra. Diritti di presidenza a sinistra. E dove confluenza a destra. Confluenza a sinistra. Diritti di presidenza. Abbiamo la presidenza. E dove abbiamo presidenza? এটা নাম diritto di presidenza। Diritti di presidenza. এই দুইটাই diritto di presidenza। ওকে, ঠিক আছে, ভয় পেয়ে গেছে পোলাটা, দেখছো? আচ্ছা, এরপরে অরিজেন্টাল চিহ্নের উপরে পরিচয় করাই দিবেন, কে আছেন বলেন দেখি, সিনিয়র গ্রুপের স্টুডেন্ট। তাই কিবরে বলবো? হ্যাঁ, আপনি তো জুয়েল ভাই দিয়েছেন, ভাইয়া। আরেকজনকে দেন। কিবরিয়া ভাই, আপনি দিলেন না? ওকে, যখন দিছি দরকার দিছি। হবে ডাকবো, অন্যদেরকে সুযোগ দিতে হবে তো নাকি? আলোরা, এরপরে কে বলতে চাইছেন সিনিয়র গ্রুপ? অরিজেন্টাল ইমাম চিহ্ন। মোল্লা ভাইয়া। ইমাম মোল্লা আমাদেরকে পরিচয় করে দিবে, এগুলোর নাম কি, মাটির চিহ্নগুলোর সাথে পরিচয় করে দিবে, বলো ভাই। জি ভাইয়া। Questa segnala di invalide. হুম, Questa segnala strisce contiene doppio senso. doppio senso। Strisce contiene discontiene doppio senso তে senso unico হতে পারে ভাইয়া। হুম, 500 কারাবিলে এটা হলো ইনক্রোশা ভাইয়া। strisce di guida incrocio। strisce di guida। strisce doppio strisce doppio doppio continuo। senso con doppio doppio senso di strisce। doppio strisce continuo। হ্যাঁ, তারপরে তারপর ভাই strisce strisce labile। থেকে লাবিলে হুম, corsia di accelerazione। এটা না, strada principale। জি ভাই strada principale। এটা piazza di sosta। এটা হলো ইনক্রোশা সিগন্যাল দিয়ে স্টপ। হুম, attraversamento pedonale। conciliata sin 40 velocità। ওকে, passaggio level। questa segnale moderata velocità। ওকে, এটা dorso artificiale। questa segnale strisci discontinue anche continue এটা হলো বিপদের সংকেত আগে পাওয়া যাবে। আগে পড়ে, বিপদের আগে পড়ে। ওকে, আগে পরে এইটা corsia di accelerazione anche এইটা এটা হলো ভাইয়া ইনক্রোশা ইনক্রোশা ভাইয়া strisce di চৌরাস্তা guida, ভাইয়া। strisce di guida। strisci guida আগে strisce di দেখলো না। guida, strisce এটাও গুইদা, strisce গুইদা, এখানেও গাড়ি চালানোর নিয়ম। হুম। এটা হলো doppio senso এর মধ্যে বাম পাশে যাওয়ার নিয়ম। তারপরে এটা হলো strisci zigzag বাসের জিগজ্যাগ, ফেরমাতা। এটা এটা ভাইয়া এটা strisci জিগজ্যাগ, zigzag এটা জিগজ্যাগ, এটা বাসের ফেরমাতা। বাসের ফেরমাতা। আর এটা হলো এটা হলো মনে করেন দিক নির্দেশনা করে বাম দিক ফ্রেড ডাইন দিক। ফ্লেচা, তীর। ফ্রেড ওকে, সদৃশ। গুড। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরো আছে, এগুলোর সাথে পরিচয় করে দেন। প্রথমটা কি কমো বুঝাইছে? ভাইয়া। এটা হলো strisci doppio doppio senso। questa è strada doppio senso। এটা দুইটা করে বলি কারা দাদা ভাগ করে quattro আছে doppio corsie, doppio senso con quattro corsie। তারপরে doppio senso con, সেই করেই সেই করছি ভাইয়া। ওকে, তারপরে এটা হলো ইমার্জেন্সি গলি। corsie di emergenza। ওকে, তারপরে una carreggiata tre corsie। tre corsie। তারপরে কয়টা কারেজাতা? due carreggiata quattro corsie। ওকে, এখানে due carreggiata sei corsie। এখানে tre carreggiata separata। laterale senso unico মাঝখানে dello doppio senso। ওকে, আর এখানে এটার নাম কি? এটা হলো সিনেমা দিয়ে না strisce ট্রান্সভার্সাল। traversale di arresto। জানিস? arresto। জি ভাই। তারপরে strada senso unico। ওকে, তারপরে একটু জুম করে এখানে যেটা বুঝাইছে, এই চিহ্ন দিয়ে বুঝায় যে কোন দিকে গাড়ি যাইতে পারবো, তীর দিয়ে বুঝাইছে হয়েছে যে ডানে নির্দেশ বামে করে যেদিকে যে যাওয়া কোনো যাবে, সোজা যাওয়া যাবে। যেদিকে যাবেন এদিকে নির্দেশ করে। এটা বিপদের আগে, এটা বিপদের পরে নাকি? জি ভাই এটা বিপদের আগে।
বিপদের পরে, এটা পরে, এটা বিপদের হলো পরে, বিপদ। এটা বিপদের আগে। ওকে। জি, জি। এগুলো দিয়ে বোঝানো হয়েছে গাড়ি কোন দিকে যাইবো, তাই না? এই যে গলি, কন্টিনা চিহ্ন আছে, আর এগুলো সেম সেম। এটা হলো এইটা দিতে ক্যান্সেল পারবে। করে, এটা এই দুইটা বলেন। ইজলাদি ট্রাফিক, স্ত্রী ইজলাদি গোয়েদা। স্ত্রী সেদিক গুইদা, এটা এটা হলো সস্তা বিয়েদাতা। সস্তা বিয়ে দাতা। জি ভাইয়া। আচ্ছা, এটা এটা হলো পার্কিং। রেট্রো মার্শাল। পার্কিং মাসে করবে রেট্রো পার্কিং। মার্শাল। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে আমি মেয়েদের কাছে আবার যাবো। মেয়েদের গ্রুপ থেকে একজন সাহসী ব্যক্তি কথা বলেন, আপুরা, ভয় পেন না। আজকের লিসনটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদেরকে যে আমি পড়াবো বা পড়াইতাছি, আর আপনাদের কুইজ দেখে আপনারা অ্যান্সার করতে পারেন, তাই না? ওইভাবে পড়ে আজকে ভিন্নভাবে পড়াইতেছি, যে শুধু সংকেত দেখে আমাদেরকে নামটা জানতে হবে। তাহলে আমি কুইজ পরীক্ষার সময় দুব্বিও হব না, যেটার মানে কি, আপনি যে সংকেত চিনতে পারেন উইদাউট লেখা ছাড়া, তাহলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন দীর্ঘদিন। এখন মেয়েদের গ্রুপ থেকে কে কথা বলবেন শুনি, আপুরা? মেয়েদের গ্রুপ থেকে একজন, আরেকজন বলেন। আপনারা কি কেউ সাহস করতে পারতেছেন না? হ্যালো, বাসায় কি পড়াশোনা করেন? জি ভাইয়া। মেয়েরা, একজন বলেন। আপনাদের কাছে কোয়ালিটি যাচাই হবে যে আপনারা কতটা ভয় পান। পরীক্ষার হলে তো আপনারা একা যাবেন, আমি যাবো না, যাবো আমি আপনাদের সাথে, কি বলেন? না ভাইয়া। সবাই পারি পারি ভাই, পারি, সব বুঝি, পাচ্ছেন তো কালকে বাইতে যাই। সংকেত দেখে আপনাকে মনে রাখতে হবে এটার মানে কি। আচ্ছা, ছেলেরা বলেন একজন, এরপরে ভাইজান ক্লাসে আমি, ছেলেদের মধ্যে একজন। ভাইয়া আমি ট্রাই করি। Okay, আনাস। আচ্ছা, আনাস বলো। ভাই এটা হলো veicoli lenti movimenti, হুম। passare destra হবে। আর এটা হলো আপনার কান্তিরে cantiere lavoro lavoro, preavviso। restringimento careggiato। Poi এটা হলো limiti massimi di velocità dietro autobus। ওকে। এটা হলো sporgenti, carichi sporgenti, ওই যে carichi পুরো। sporgenti। আর এটা হলো merci pericolosi। এটা হলো autocarri পিছে থাকে, superiore 3,5 tonnellate। আর এটা rimorchi semrimorchi superiore 3,5 tonnellate। ওকে, তারপরে এটা হলো semaforo per i veicoli। আর এটা semaforo anche per veicoli quale corsia devono usare। হুম, এটার নাম হলো সীমা রূপের কোর্সিয়ে। Sì, semaforo per corsia। এটার এটা নাম। হলো semaforo eh, trasporto pubblico। eh, এটা হলো semaforo per pedoni। পরে এটা হলো semaforo per biciclette। এটা হলো পরেরটা হলো corsia reversibili। আর semaforo এগুলো জেনারেট। generico, sì। পরেরটা হলো semaforo onda verde। আর semaforo rosso si trova vicino সময় a পাবেন না। passaggio livello ponte mobile navi targhetti। গুড। ওকে। আচ্ছা, এখানে আরো আছে, বলো দেখি ভাই। Questo è semaforo per i veicoli, questo semaforo per corsie, questo semaforo per pedoni, questo semaforo per bicicletta, questo semaforo per trasporto linea pubblico, questo semaforo onda verde, semaforo consigliato, velocità consigliata। Poi questo corsie riversibili, questo pericolo generico, questo semaforo si può trovare prima di passaggio a livello, ponte mobile, anche nave targhetto, ওকে, ভেরি luce গুড, rossa lampeggiante। ভেরি গুড। আচ্ছা, এখানে আরো চারটা আছে। এই চারটা আরেকজন কে বলতে চান? এই চারটা হলো পুলিশের সংকেত। চারটার নাম কে বলবেন ছেলেদের মধ্যে থেকে? ছেলেরা একজন বলেন, পেদ্দে গ্রুপ থেকে। আমি বলি জিয়া ভাই। জিয়া ভাই। ওকে, জিয়া ভাই পরিচয় করাই দিবেন এই চারটা সংকেতের নাম।
হুম। জি ভাই, প্রথমটা হচ্ছে এ, রসা, সিমাফোরোসা। সীমাপুর রসা। তারপরেরটা হচ্ছে এ, সীমাপুরো ভেরদে। প্রোফিলো। জি ভাই। এটা হলো মানে প্রোফিলো, এই যে প্রোফিলো মানে ভের্দে সংকেত। জি, প্রফিলো প্রফিলো ভেরদে। তারপরে uno mano alzato quella il giallo। ওকে। তারপরে il profilo angolo verde। Ya. ভের্দে না হলো আঙ্গুলো রেতো, কোনাকুনি পজিশন। জি ভাই, angolo retto। যারা বাম দিক থেকে আসবে তারা সব দিকে যাইতে পারবে, এই তো। জি ভাই। ওকে। Sinistra solo sinistra. আচ্ছা, এইখানে আরো 4টা সংকেত আছে, আমাদেরকে পরিচয় করে দিবেন। ধনী গ্রুপ থেকে কেউ বলবেন? মেয়েরা, সহজ এই 4টা। মেয়েরা কথা বলেন, আজকে মেয়েরা কি লজ্জা পাইতেছেন? হ্যালো, মেয়েদের গ্রুপ থেকে সবাই কি আছেন? কথা শুনতে পান মেয়েরা? জি ভাইয়া, শুনতে পাই। মেয়েরা আওয়াজ দেয় না কেন আজকে? কেন আপনাদেরকে কি ভয় পাওয়ার কি কিছু আছে? সংকেত পরিচিতি করাইতেছি। আপনারা পড়াশোনা করতেছেন না? পড়াশোনা করেন নাকি? জি ভাইয়া। তো বাকিরা জি কেন কথা ভাইয়া। বলেন না? তো কি সমস্যা আপনাদের? লজ্জা পাওয়ার তো কিছু নাই। আপনি যদি ভুল করেন তাহলে আজকে আপনি সবচেয়ে বেশি শিখবেন। আজকের ক্লাসটা টোটাল ভিন্ন ধরনের ক্লাস। আজকে আমি শুধু ছবির উপরে পড়াইতেছি, এবং এগুলো আপনাদেরকে অলরেডি পড়ানো হয়েছে। রাস্তায় যখন গাড়ি চালাতে যাবেন তখন আপনি কমেছে কি আম্মা কইতো সিগন্যাল, কমেছে কি আম্মা, আরোরা কি আমার জিশান ভাই, ভাই এটা কি চিহ্ন ভাই, তখন হইব? না পরীক্ষার ভাই, দিনে আপনি কি আমার ফোন দিবেন? না ভাই। আপনাকে অ্যান্সার দিতে হবে। সো আপনাকে শিখতে হবে এমন ভাবে যেন আমি একটা সংকেত দেখলেই যেন এই সংকেত সম্পর্কে 2 লাইন বলতে পারি। come si chiama, come funzionano, quale qui c'è hanno। হ্যাঁ, এটা দিয়ে কয়টা বেরো কয়টা ফালতু কিছু আছে ওইটাও মুখস্থ করতে হইব। এইটাকে বলা হয় কোয়ালিটি পড়ালেখার। তা আপনারা কোন কোয়ালিটি পড়াশোনা করতেছেন আমাকে বলেন। আমার কথা আপনাদেরকে ভালো করে শুনতে হবে। আমি আপনাদেরকে কমার্শিয়ালে পড়াই না, আপনাদেরকে এমন পড়ানো দেখানো হইতেছে যে এভাবে পড়লে আপনারা সঠিকভাবে পড়বেন। লোভ দেখানো পড়ানো আমার কাছে নাই ভাই। আমার কথা মিষ্টি কথা নাই, আমার কথা হচ্ছে কড়া কথা। শিখতে আসবেন তো শিখবেন শিখার মতো। এই সংকেতের নাম একজন মেয়েদের গ্রুপ থেকে বলেন, এই 4টা সংকেতের নাম কি? ভাইয়া বলি আমি। বলেন। Documenti oggetti che è obbligatorio alle agenti, carta di circolazione, patente di guida, certificato di assicurazione, segnale di mobile, pericolo। ওকে, এই 4টার কি কাজে লাগে একটু বলবেন দেখি আপু। 4টা আপনার ওই যে গাড়ি প্রথমটা। চালানোর সময় আমাদের এটা মানে 4টা ডকুমেন্টস লাগবে। ওকে। মানে এই 4টা না থাকলে আমাদেরকে জরিমানা করবে, সাংশনও করবে। এডি ছাড়া গাড়ি চালানো নিষেধ। আর না থাকলে এটা আপনার ট্রাফিক পুলিশে যখন জিজ্ঞেস করবে না দিতে বলে তখন আমাদেরকে জরিমানা করা হবে। ওকে, প্রথমটাকে বলা হয় কার্তা ক্লাসিফিকেশন অর্থাৎ গাড়ির বই রেজিস্ট্রেশন পেপার। দ্বিতীয় হলো ড্রাইভিং লাইসেন্স। তৃতীয় হলো ইন্স্যুরেন্স পেপার। 4 নাম্বার হুম, হলো ট্রায়াঙ্গুলার মোবিলে অর্থাৎ পেরিকল। ত্রিভুজ মোবাইল। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, গাড়ি নষ্ট হলে এটা ব্যবহার করতে হয় মাটিতে সংকেত দেওয়ার জন্য, তাই তো? জি। ওকে, গুড। আচ্ছা, এবার কিছু ব্রাইট সংকেত আছে যেগুলোর সাথে আপনি পরিচয় করাই দিবেন। কি বলেন, পারবেন তো? এটা হচ্ছে দ্বিতীয়ত ফেরমাতা ইনিসিও, তারপর দ্বিতীয়ত ফেরমাতা সস্তা tre virgole cinque tonnellate autocarri এটা di, হলো না, di এটা আওতো আর্টিকুলাতি। auto articolati, দ্বিতীয়ত fermata fine, parcheggio continuo, parcheggio fine, parcheggio inizio, parcheggio inizio। আর এখানে উইনিসিও ফিনে যেগুলোর সাথে আমরা ক্লাসে করাইছিলাম, যেখানে আছে পার্কেজ্য giorni festivi, ফেস্টিভি। 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তারপর সে পার্কেজ্য আপনার জন্য লাভারাতি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে পার্কেজ্য করা যাবে এছাড়া আউটোবুস ছাড়া, অন্য সবাই পার্কেজ্য করতে পারবে। এখানে হচ্ছে বিয়ালে পেরকোর্সে পেদনালে শুরু হয়েছে, মানে এটা শুরু হয়েছে, তারপরে জি। তারপর হচ্ছে এখানে পেরকোর্সে পেদনালি জর্নি ফেস্টিভি 8টা থেকে রাত, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলতে পারবে।
এখনো জর্নি ফেস্টিভে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে পিস্তা বিচিক্লেতা চলতে পারবে। ডিটেলস না বললে এখন হবে, জাস্ট নামটা বললেই হবে। তারপর এখানে হচ্ছিল দিবিয়ত মানে পেদনালে ত্রাণজিত পেদুনি। তার যেতে পেদুনি বা পেদন হুম, আর হচ্ছে আপনার সেন্সে বিয়েতা তো এচ্ছেত্ত আউটোবুস। autobus রাপিদা সালিতা হুম। তারপর এখন ভাই দেখা যাচ্ছে না এখন বা ইয়াও যে ইয়া autobus মানে স্কুল বাসের যে ইয়াটা মাচাপিয়ে বাসের মধ্যে থাকে এটা ফেরমাতা স্কুল বুস। ফেরমাটা মাচাপিয়ে দিয়ে থাকে স্কুল বাস পিছনে থাকে আর কান্ট্রি লাবোরারে ফিনে হুম। আর রতারিয়া অব্লিগেটরিয়া আর বি হচ্ছে আপনার পেরিকোলো রতারিয়া উপরে হচ্ছে ডিরেক্ট প্রেসিডেন্সা বি আপনার পিক্কোলো ইয়া এটা অগ্রাধিকার চিহ্ন আর কি, অগ্রাধিকার চিহ্ন। ডিরেক্ট ওকে, গুড। প্রেসিডেন্সা। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। তো এখানে কিন্তু আমরা জানি এই চিহ্নগুলোর নাম কি। এটা হলো দ্বিবীয়ত সস্তা, যেখানে শুরু শেষ কন্টিনিউ আছে। হ্যাঁ, আবার ফেরমাতো আছে, এগুলো আমরা দেখছি। এখানে আমরা যেগুলো এর আগে পড়াইছি সব এখানেই আছে। বাট এখানে আরো কিছু অতিরিক্ত সংকেত আছে নিচের দিকে, নাম্বার পয়েন্ট দেওয়া আছে, এগুলোর সাথে আমরা ক্লাসে করাই দিব ইনশাল্লাহ। এগুলো পরিচয় করাই দিব। এগুলো বলা হয় পান্নেল্লো ইন্টারগাতিভো, অতিরিক্ত সংকেত থাকলে কি হয়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়াবো। তো এখানে কিছু সংকেত আছে যেগুলো গাড়ির ভিতরে পাবেন, যেগুলো আমাদের কুইজ পরীক্ষা এবং গুইদা পরীক্ষা আসতে পারে। তো এটার সাথে পরিচয় করে দিতে চান কি মেয়েদের গ্রুপ থেকে? ভাই আমি কি বলবো? আর কেউ আছেন যারা বলতে চান মেয়েদের গ্রুপ থেকে? সিম বলো। মেয়েদেরকে বলি, আপুরা প্লিজ, লজ্জা পেয়েন না। ভাইয়া কেউ না থাকলে কি আমি বলবো? আচ্ছা বলেন। আপুরা বাকিরা লজ্জা পাইতেছে কেন আজকে, আমি বুঝলাম না তো। না দেখে আজকে অ্যান্সার দিতে বলছি। আচ্ছা, আপু বলেন এগুলোর নাম কি হতে পারে? প্রথমে হয়েছে ভাইয়া আনাবালিয়ান্তি, তারপরে আভালিয়ান্তি, ইন্দিকাতরি, ডিরেসিওন ইন্দিকাতরি, তারপর হয়েছে লুচিদি ইমার্জেন্সা, তারপর একটা হয়েছে ভাইয়া লিকুইদো দি রাফ্রেদ্দামেন্তো, ডাল মতরে। temperatura del liquide di raffreddamento। ওকে। আর এটা হয়েছে ভাই olio di temperatura। No, non è temperatura. Pressione basso dell'olio di lubrificazione. জি ভাই olio Pressione di basso dell'olio। হ্যাঁ, তারপরে lubricants। জি ভাইয়া ব্যাটারিয়া, mancata ricarica della batteria। আহ তারপর এটা হয়েছে ভাইয়া ফ্রেনো, cintura di sicurezza। ওকে, গুড। কারণ দেখেন, আপনি যে সংকেতটা দেখি নাম বলতে না পারেন, চিন্তা করেন গুইদা পরে কি দিন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো কমেছি কি আমাকে বলো, আপনি বললেন নলো সোনো মি রিকর্ডা। আপনার কাছে মনে হয় কি পরীক্ষা পাশ করে আসতে পারবেন আপনারা? ভাই বলেন, জি না ভাইয়া। কাজ হবে? না ভাই। আপনি কুইজ করে গেছেন, আপনার কমন করে গেছে, ধরেন কমন করে পাশ করে ফেলাইছেন, কিন্তু আপনি পরীক্ষা দিন এটার নামটা বলতে পারতেছেন না। ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞেস করবে সিম্বল গুলোর নাম কি। কে কোথায় করছে সিম্বল? come si chiama? Perché questo funziona? আপনি নলে যাও, allora তুমি বাসায় যাও, বলবে তুমি বাসায় যাও আবার পরীক্ষা দিবা, আবার গুদা পরীক্ষা দিবা। So, ছোট্ট ভুল আমাদের অনেক পিছনে ফেলাই দিতে পারে। এই সংকেতগুলোর নাম ক্লাসে যখন আমি পড়াবো, আগামী নেক্সট ক্লাস কিন্তু আপনাদের এই সিম্বলের উপর পড়াবো। আপনাদের সি গ্রুপের 17 না পরে 18 পড়াবো আপনাদের নেক্সট ক্লাসে। আচ্ছা, তার মানে এখানে দেখেন পার্থক্য দুটা খেয়াল করেন। প্রথমটা হলো সিম্বলো প্রত্যরি আনাবালিয়ান্তি নিম্ন হেডলাইট, সিম্বলো প্রত্যরি আবালিয়ান্তি বড় হেডলাইট। এইটা আপনি জ্বালাইবেন কখন? রাতের বেলা এবং আউতিস্ত্রাদায় জ্বালাইবেন। আর এটা জ্বালাইবেন হচ্ছে ওভারটেক করার সময় জ্বালাইতে পারেন, অথবা অন্ধকার রাস্তায় যেখানে কোনো গাড়ি আসে না সামনের দিক থেকে, তখন জ্বালাইতে পারেন। এখন দেখেন, এটা হলো ব্যাটারি। যদি আপনার গাড়ি ব্যাটারি চার্জ না করে তাহলে এটা জ্বলবে, সিম্বল দেল্লা ব্যাটারিয়া। ব্রেক যদি কোনো সমস্যা হয় ফ্রেনও এটা জ্বলবে। সিট বেল্ট কেউ না পড়লে সিট বেল্টের সিম্বল জ্বলবে। হ্যাঁ, এরপরে আছে aqua। আপনার গাড়ি যদি পানির টেম্পারেচার হাই হয়ে যায়, সিম্বল দেল্লা টেম্পারেচার এসেসিভা দেল্লা aqua। পানির টেম্পারেচার হাই হয়ে গেলে এটা জ্বলবে। সিম্বল দেল্লা প্রেসিওনে বাসা দেল্লোলিও। মোবিলের প্রেসার যদি কমে যায়, প্রেসিওনে বাসা, প্রেসার কমে গেলে এই সিম্বলটা দেখা দিবে, তার মানে গাড়ির প্রবলেম আছে। এরপরে
এটা হলো ইন্ডিকেটরে ডিরেকশন, ইন্ডিকেটর লাইট। আপনার গাড়ি ডানে যাইবো নাকি বামে যাইবো, কোন দিকে আপনি যাইবো বা আপনি যাবেন সেই দিকে আপনাকে কিন্তু সংকেত দিতে হবে, হয় ডানে নয় বামে। আর এটা হলো সিম্বলো দেল্লা সিগনালেশন লুমিনোসি দি পেরিকোলো, ইমার্জেন্সি লাইট। আপনার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে বা আপনি কোনো বিপদের মধ্যে পড়েন তখন আপনি ইমার্জেন্সি লাইট জ্বালাইবেন। তো সেক্ষেত্রে এই সংকেতগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিলাম। এছাড়া আরো অনেক ক্লাস আছে যেগুলো থিওরি ক্লাস করতে হবে, বিভিন্ন ট্রাফিক আইন কানুন শিখতে হবে, যেগুলো ছবি দেওয়া নাই। এগুলো জাস্ট ছবি, যে কয়টা সিম্বল ছবি দেওয়া আছে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের আসলে কি নিয়ে পড়াবো। প্রাথমিক পরীক্ষায় 30টা কোশ্চেনের মধ্যে আপনাদের 11টা কোশ্চেন আসবে ছবিওয়ালা, আর বাকি 19টা কোশ্চেন আসবে ছবি ছাড়া। এখন আপনারা বলেন, শুধু সিম্বল মুখস্থ করে কি পাস করা যাবে? হুম? না জি ভাইয়া। না। তার মানে কি করতে হবে? ক্লাস করতে হবে। যেই গুলো আমি ক্লাসে পড়াই দিব সেই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আমি আপনাদের এখন কিছুক্ষণ পরে কুইজের ক্লাস করাবো। এই সিম্বলগুলোর সাথে পরিচয় করাই দিলাম এই জন্যই যে আপনাদের কিন্তু সবাইকে পিডিএফ ফাইলটা দেওয়া হয়েছে। আপনারা যারা ভর্তি হয়েছেন সবার কাছে পিডিএফ ফাইলটা আছে না? ভাইয়া আমি তো পাই নাই, আমি সবাই পাইছেন? জি ভাই। সবার কাছে আছে? জি ভাই পাইছি। সবার কাছে আছে। ভাইয়া যারা আমি পান পাই নাই নাই, আমার একটু তারা দিন। মেসেজ করবেন, তাদেরকে দিয়ে দিব। মেসেজ যারা পাঠাইছি আপনি? যারা নতুন ভর্তি হয়েছেন তাদের সবাইকে দেওয়া হয়েছে। এটা কি করবেন আপনারা, এই সিম্বল গুলোকে ফটোকপি করবেন, সুন্দর করে ফটোকপি করে ঠিক আমার মতো এভাবে রেখে দিবেন। দেখা যায় কিভাবে রাখছি আমি। জি ভাইয়া। সবগুলো সংকেত এখানে আছে, সবগুলো আছে। কারণ রাখবেন কেন? এই যে আপনারা কুইজ পড়াশোনা করেন কিন্তু একটা সিম্বল একা একা দেখলে, সংকেত একা দেখলে আপনারা মনে রাখতে পারেন এটার নাম কি। এই জন্যই লাগবে, এখানে কোনো নাম লিখবেন না, এটার মধ্যে কোনো কিছু লিখবেন না, যেন আপনি যখন বাসায় পড়াশোনা করা শেষ আপনি এই সংকেতগুলোর উপরে দেখে যেন নামগুলো মনে আনতে পারেন, মনে করতে পারেন। এই জন্য এগুলো রাখবেন চোখের সামনে। চর্চা করতে করতে আপনি দেখবেন কি আপনার মনের মধ্যে ঢুকে গেছে। আপনি যেই কোনো সময় একটা সিম্বল দেখলে অ্যান্সার করতে পারবেন এটা কি বলছে। থিওরিটা আপনার মনের মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত সিনেমা দেখলে যেন মনে হয় এটা দ্বিতীয়ত কাকে বলছে। গাড়ি চালানো নিষেধ, ট্রাক চালানো নিষেধ, নাকি মের্সে পেরিকোলজে নিষেধ, নাকি মোটরসাইকেল নিষেধ, নাকি পেদনে নিষেধ, দেখে যেন আপনার ব্রেনটি আইসা পড়ে। বুঝতে পারছেন কিভাবে পড়াশোনা করতে হবে বাসায়? জি ভাইয়া। এইটা সবাই ফটোকপি করবেন কম্পালসারি। আগামীকালকে নতুনদেরকে আমরা প্রথম অধ্যায় থেকে পড়াবো, সড়ক পরিচিতি অধ্যায়ের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। ইনশাল্লাহ কালকে থেকে নতুনরা পড়া শুরু করবে। আর এই মুহূর্তে আমরা কুইজ করব। তো কুইজে যারা পার্টিসিপেট করতে চান তারা আমাকে নামগুলো বলবেন।